দর্শক, শত বছরের পুরনো একটা বটগাছ দেখতে পাচ্ছেন। শেকড়গুলো কিভাবে নেমে আসছে, এখানে বাতাস আছে, একটু শব্দ হচ্ছে। এই যে দেখুন, এগুলো শেকড়গুলো নেমে আসছে। গাছ কিন্তু একটাই, কিন্তু গাছের শেকড়গুলো কিন্তু আবার গাছের মতো করেই চারিদিকে বেড়ে উঠেছে। একটু দেখাই, পুরো গাছটা অনেক বড় গাছ, কিন্তু মানে এগুলো সব শেকড়, একটাই গাছ। এখানকার যারা বাসিন্দা আছে তারা বলে এটা নাকি 150 বছরেরও বেশি পুরনো। মানে চারিদিকে একটাই গাছ, কিন্তু এই যে এগুলো হচ্ছে শেকড় সব। ভেতরে আসলে যাওয়াটা ঠিক হবে না। এই জায়গা, এই গাছগুলোতে অনেক বড় বড় সাপ থাকে। আর বিশেষ করে এই জায়গাগুলোতে আসলে দিনের বেলাও তেমন মানুষ আসতে চায় না। এই জায়গাতে দেখতে পাচ্ছেন, অনেক ভয়ানক লাগছে দেখতে। অনেকে এখানকার যারা এলাকার লোকজন আছে তারা এখানে দিনের বেলাও খুব একটা আসে না। আমি ভাবলাম যে এখানে এসে একটা ভিডিও করি। শেকড়গুলো দেখতে পাচ্ছেন চারিদিকে কিভাবে একদম ইয়ে হয়ে আছে। ওরে বাবা! এখানকার যারা লোকজন আছে, স্থানীয় লোকজন, তারা বলে এটা নাকি 150 বছরেরও বেশি পুরনো। অনেকে বলে যে আসলে তাদের দাদার দাদার আমল থেকে এই গাছটা আছে। এই যে বট গাছের শেকড়গুলো একদম ওপর থেকে এসে, এইটা দেখুন, এই শেকড়টা দেখুন, ওই যে ওই অ্যাডজাস্ট হয়েছে ওটার সাথে, নেমে আসছে, নেমে এসে আবার এই যে এখানে এটার সাথে, মাটির সাথে আবার ঢুকে গেছে। এগুলো দেখতে পাচ্ছেন কিনা, এগুলো সবই শেকড় গাছের। দেখুন এইদিকে দেখায়, এই ডালটা দেখুন, ওই ডালের যে শেকড়টা, সেটা নিয়ে এসে আবার মাটির নিচে চলে গেছে। দেখতে পাচ্ছেন কামাল, এটা কত বছরের পুরনো হতে পারে গাছটা? আইডিয়া নাই, তারপর তো হবে 20 বছর। 120 বছর? হ্যাঁ, 120 বছরের পুরনো। এখান থেকে যারা এখানকার লোকজন আসে তারা আসলে দিনের বেলাও এখানে আসতে তেমন সাহস করে না এই জায়গাতে। আমি ভাবলাম একটা ভিডিও করি, যে কারণে আসলে ভিডিওটা করা। এই যে শেকড়, এগুলো আমি কাছে থেকে দেখাই। এর ভিতরে কিন্তু অনেক বড় বড় সাপ থাকে। এই যে দেখতে পাচ্ছেন শেকড়গুলো, ভেতরে দেখায় আপনাদেরকে কিভাবে একটা ভয়ানক একটা পরিবেশ হয়ে আছে ভেতরে। দেখতে পাচ্ছেন এটা বট গাছ। এই যে শেকড়গুলো দেখুন, এই যে এটা লম্বা শেকড়, ওই যে ওইখান থেকে আসলে শেকড়টা নেমে এসেছে। এই যে দেখুন, এইখান থেকে নেমে এসে এই যে এইখানে মাটির নিচে পুঁতে গেছে। সবগুলোই কিন্তু ওই যে নিচে আছে, মানে অনেক পুরনো, অনেক দিনের আগের গাছ তো আসলে, অনেক পুরনো গাছ, অনেক অনেক। আমি আসলে এই গাছটার ব্যাপারে অনেক শুনেছি, বাট এখান থেকে আসলে কথা বলাটা ঠিক না। আর এখানে তো ধরেন যে দিনের বেলা তো মানুষ আসতে ভয় পায়, রাত্রেও মানুষ আসে না। কারণ এটা হচ্ছে, আমি দেখাই পরিবেশটা, এটা একটা হাওড় দেখতে পাচ্ছেন, এই যে নৌকা, এই একটা হাওড়। এই যে দেখেন, হাওড়ে কিন্তু কেউ নাই। আর এই পাশেও হাওড়, এই পাশে হাওড়, আর মাঝখান দিয়ে এটা কিন্তু মাটির রাস্তা দেখতে পাচ্ছেন। বর্ষার সময় অনেক কাদা থাকে, কোনো গাড়ি ঘোড়া কোনো কিছুই নাই, কিন্তু দেখতে পাচ্ছেন খুব কম মানুষ যাতায়াত করে এই দিক দিয়ে। আর এটাই সেই পুরনো গাছ। এখানকার কয়েকজন লোক ইনফরমেশনটা দিয়েছিল যে এই গাছটার বয়স নাকি 150 বছরেরও বেশি পুরনো। আর এই যে বট গাছ, মানে চারিদিকে অনেক বড়, এখান থেকে শুরু, এদিক থেকে দেখুন কিভাবে গাছটা চারিদিকে ছেয়ে আছে।